নমস্কার, মাম্মাস কুকবুকে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো একটি মজাদার রান্না। আজকের রান্না এগ ফিঙ্গার। এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইবের পর বেল বাটন ক্লিক করবেন। তাহলে এবার দেখে নেওয়া যাক এই রান্না করতে কি কি লাগে। আমার 4টে ডিম লাগবে। এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আছে, আর 3 চা চামচ ময়দা আছে। তেল 1 কাপ, চা কাপের 1 কাপ। ব্রেড ক্রাম্বস আছে এখানে, আমার ইচ্ছে মতো লাগলে আবার দেব। চিলি ফ্লেক্স আছে হাফ চা চামচ। কালো গোলমরিচের গুঁড়ো আছে হাফ চামচ। নুন আমি স্বাদ মতো দেব। 3 টুকরো রসুন আর ছোট 1 টুকরো পেঁয়াজ আমি বেটে রেখেছি। এই একটা ডিম লাগবে আমার ব্যাটারটা গুলতে। এখন আমি ডিমগুলি ভাঙছি। ডিম ভাঙা হয়ে গেছে। এখন আমি এতে সামান্য একটু লবণ দিচ্ছি, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা 1 চামচ দিলাম। এবার খুব ভালো করে গুলতে হবে। এবার আমি কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে এটা দেব। এখন আমি কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এটা চাপাবো। একটা স্ট্যান্ড বসালাম। আমি 1 চামচ তেল এটাতে দিয়ে নিলাম। একটা বেকিং পেপারও দিলাম। এটাও একটু তেল মাখিয়ে দিচ্ছি। এখন আমি এই ডিমটা ঢেলে দিচ্ছি। তা বসিয়ে দিলাম। তা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ওপরের ঢাকনাটাও দিয়ে দিলাম। 10 মিনিট পরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, দেখি এখন কি অবস্থায় আছে। এটা আমি অফ করে দিচ্ছি। ঠান্ডা না হলে খুলতে পারবো না। ঠান্ডা হলে পর তারপরে খুলে দেখাচ্ছি। পাত্রটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভেতর থেকে ডিম ভাপানোটা বার করে নিলাম। এবার আমি আস্তে আস্তে কেটে দিচ্ছি। আমি মাঝখান থেকে কেটে দিলাম, কারণ বেশি লম্বা হলে ভাজা কষ্ট, সেই জন্য আমি মাঝখান থেকে কেটে নিলাম। কারণ এগ ফিঙ্গার যখন, তখন আঙ্গুলের মতনই তো তা করতে হবে সাইজটা। এবার আমি ব্যাটারটা তৈরি করছি। ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো একটু নুন দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এবার একটা ডিম ভেঙে দিচ্ছি।
ব্যাটারটা সুন্দরভাবে করতে হবে যেন দলা দলা না থাকে। আমি একটু জল দিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার আমি একটা একটা করে দেব। এবার আরেকটা করে দিতে হবে। আপনারা একবারও দিতে পারেন, কিন্তু দুবার দিলে ব্যাটারটা ইয়েটা খুব ভালো হবে, ফিঙ্গারটা খুব ভালো হবে। ইচ্ছে করে মাঝখান থেকে কেটে নিয়েও করতে পারেন, কিন্তু আমি আর সেটা করলাম না। এইভাবে করবেন, সব দিকে যেন ভালো করে লাগে। তেল অল্প গরম থাকতেই এগুলো দিতে হবে, কারণ ব্রেড ক্রাম্বসটা নাহলে পুড়ে যেতে পারে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। বিকালবেলা চায়ের সাথে এটা খুব ভালো লাগে খেতে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আমি মিডিয়ামেই ভাজছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব কটা ভেজে নেব। মজাদার এগ ফিঙ্গার তৈরি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।